আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। 2024 সালে 5ই আগস্টের পর যেভাবে বাংলাদেশ গণ অভ্যুত্থান হয়েছে, বিগত যে আমাদের গভর্নমেন্ট মাননীয় শেখ হাসিনা, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। এই বর্তমানে যে ছাত্র একটি বিভীষিকা রূপ ধারণ করছে, সমন্বয়ক একটি কুসংস্কার শব্দ বহন করছে। আজ বাংলাদেশের যে আলিয়া মাদ্রাসায় ছাত্র জনতা পুলিশ ব্যারিকেড ভেঙ্গে তারা বাংলাদেশের আইনকে বাতিল বলে ঘোষণা করে তারা হরিলুট করে দেশকে শাসন করছে এই সাধারণ জনগণ এবং পাকিস্তানি জঙ্গি এবং এই সমন্বয়ক কুসংস্কার নামক যে বাহিনী এই বাংলাদেশে ফ্যাসিস্ট রূপ নিয়ে তারা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে 2024 সালের 5ই আগস্টের নতুন স্বাধীন বাংলাদেশ। আজ আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের যে আইন ব্যবস্থা, যে একটি ফোর্স ভিত্তিক, যে একটি ক্ষমতা ভিত্তিক এবং দেশের গভর্নমেন্ট যে একটি আইন জারি করবে মানুষের জন্য, সেই সরকার কিন্তু ব্যর্থতা প্রকাশ করছে। এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার, এই অবৈধ সরকার দিয়ে আপনি কিভাবে বৈধ আইন পরিচালনা করবেন, এটি তো আমার বাবা একটি কুসংস্কার ভিত্তিক মনে হচ্ছে। এই বাংলাদেশের যে বর্তমান সিস্টেম, এই সিস্টেম কিন্তু এই ইউনুস মহাজন ধ্বংস করে দিয়েছে, সমন্বয়ক দিয়ে দেশকে ধ্বংস করছে। এই সমন্বয়করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা ঘোরাফেরা করে। যেই সমন্বয়করা হোস্টেলের মেসের বাতের টাকা জোগাড় করতে হিমশিম খেত, আর সেই ছাত্ররা বর্তমানে 4-5টা আইফোন এবং লক্ষ কোটি টাকার গাড়ি নিয়ে তারা ব্যবহার করছে, ঘোরাফেরা করছে। আজ আলিয়া মাদ্রাসা কেন্দ্র করে আর্মির সাথে, সেনাবাহিনীর সাথে যেভাবে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করছে, সূর্যের কোনো দাম নেই, বালু যে তাপ সৃষ্টি তার দাম হয়ে যাচ্ছে। বাংলাদেশে যারা আইনদাতা, যারা বিচারক, তারা আজ এই ছাত্রদের জিম্মায় পড়ে গিয়ে তাদের মান সম্মান ইজ্জত সব কিছু হারিয়ে যাচ্ছে। শক্তি নিয়ে ফিরছে এই সাধারণ জনগণ। এই সাধারণ জনগণ এমনভাবে দেশকে ধ্বংস করছে, সেটি অত্যন্ত দুঃখজনক। আজ আমি বাংলাদেশের মানুষকে একটি বলতে চাই, ভারত এবং বাংলাদেশ সীমান্তে যে একজন মানুষ মারা গিয়েছে, কেন মারা গিয়েছে? 17 বছর পর্যন্ত কোনো কিছু খুন হানি হয় নাই। আজ বাংলাদেশে ভারত এবং পাকিস্তান যেভাবে কাঁটাতারের মতো তাদের শত্রুতা, সেই শত্রুতা আজ আমাদের ঘরের সামনে দরজায় লেগেছে। ভারত এবং বাংলাদেশ, ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লেগে যায়, আমরা সাহস শক্তি নিয়ে যুদ্ধ করতে পারবো, কিন্তু এই যুদ্ধ কতটুকু আমাদের করতে হবে বা লাভ হবে? আমাদের ভাই কিন্তু একজন মারা গিয়েছে। আমরা যুদ্ধ করতে চাই, আমরা যুদ্ধকে জয় করতে চাই, জীবন দিয়ে রক্ত দিয়ে হলে আমরা যুদ্ধ করতে চাই। কিন্তু এই ভারতের সাথে, আমাদের ঘরের সাথে কেন আমরা যুদ্ধ করব? আমাদের কি আসবে এই যুদ্ধ করে? আমাদের যদি 10টা শক্তি থাকে, ভারতের কাছে 100 শক্তি আছে।
আমরা কি এই শক্তি নিয়ে পারবো? তারা যদি অন্যায় করে, অন্যায়ের দাঁত ভাঙা প্রতিবাদ করতে হবে, এটি আমরা মানি। কিন্তু এই বিশেষ করে প্রতিনিয়ত যেভাবে এই বাংলাদেশি আন্দোলন নামে জঙ্গি হামলা চলছে, গৃহযুদ্ধ চলতেছে, এর জন্য দায়ী এই সমন্বয়ক কুসংস্কার, ইউনুস মহাজন, ইউনুস গং, আসিফ নজরুল স্যার বিশ্ব বাটপার। এই আইন উপদেষ্টা আসিফ নজরুল, সে হচ্ছে বিশ্বের 1 নাম্বার কথিত ব্যক্তি, মিথ্যাচার ব্যক্তি। তিনি এই বাংলাদেশকে সার্কাস রূপ তৈরি করে দিয়েছে। এর বিচার কিন্তু মাননীয় শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার করবে। তাই বাংলাদেশের মানুষকে আমি তাদের সমর্থনে আশা করছি, এবং আপনারা একত্রে সবাই মিলে রাজপথে আসুন, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।